আসসালামু আলাইকুম, হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে ভিডিও নিয়ে আলোচনা করব মিলিবাগ থেকে শুরু করে জাব পোকা আরেকটা ছাদ বাগানের আরেকটা সহজে ঘরোয়া জিনিস দিয়ে আপনি ছাদ বাগানে স্প্রে করতে পারবেন। খুব সহজে আপনার ঘরে পাওয়া যায়। আর এর থেকে মিলিবাগ থেকে জাব পোকা থেকে সমস্ত থেকে আক্রমণ থেকে গাছ সুরক্ষা থাকবে, বেঁচে যাবে। একটা জিনিস দেখেন, এই গাছটায় লেবু গাছটায় কলম গাছে একটাই লেবু ধরেছে, এখনো ঝরেনি দেখেন। আর যেগুলোই আমার অনেকটাই লেবু ধরেছে সেই গাছটাই স্প্রে করা হয়েছিল বলে অন্য গাছে সেইটাই স্প্রেটা ছোট গাছে যখন স্প্রে করতে হয়, বড় লেবু যখন বড় সাইজ হয়ে যায় তখন স্প্রে করতে হয়। আর এই ভুলটা অবশ্যই আপনারা করবেন না। আমার হলো আর এইটা স্প্রে করা হয়নি বলে এটাই লেবু আছে। আর একটা দেখেন আবার নতুন করে একটাই ফুল এসছে, একটাই ফল আছে, আবার নতুন করে এই ফুল ধরেছে, আবার এই কলিতেও নতুন ফুল এসছে, এই দেখেন। জি, তা তার জন্যই আমার গাছের লেবুগুলো সব ঝরে গিয়েছে। স্প্রে মোটে অবশ্যই আপনারা করবেন না। আর নতুন শাখা আবার ধরেছে, আবার ফুল ধরবে, অত ব্যস্ত নেই যে ঝরে গিয়েছে তাই জন্য মন খারাপ হবে, আবার নতুন হবে। এই যাই হোক, যা নিয়ে আলোচনা করব আজকে সহজ জিনিস, ঘরোয়া জিনিস। এখানে আছে এটা আপনার বাড়িতে ফ্রিজ থাকে আর ফ্রিজ নাও থাকে, যদি আশেপাশে কারোর থাকে এক বোতল জল পানি যাই বলেন পানি নিয়ে এই বোতলটা ঠান্ডা, দেখেন পুরো বুঝতে পারছেন গা ঘেমে গিয়েছে, এই ঠান্ডা পানি। আর এইরকম একটা যদি বোতল আপনার থাকে, এটা আমি কিনে নিয়ে এসেছি থামস আপের বোতল দিয়ে, এই মুখটা কিনে এনে এর সঙ্গে সেট করেছি। খুব সহজে মিলিবাগ থেকে শুরু করে জাব পোকা, লেদা পোকা থেকে সমস্ত গাছের যে ডোগায় ডোগায় যে ফরকি বেরোয় সেখান থেকে ফুল বেরোয়, সেখানে অ্যাটাক করে বেশি। তা আপনি এরকম বোতলও মুখ কেটে দিয়েও সেটা ব্যবহার করতে পারেন। আর বড় মেশিনে স্প্রে করতে গেলে প্রচুর কষ্ট হয়, অল্প অল্প নিয়ে আপনি স্প্রে করতে পারবেন। তাই এটা শুধু আমি হলুদ দেবো, কোনো শ্যাম্পু দেবো না, আপনি কোনো ঘরোয়া জিনিস ঝালের গুঁড়ো দেবো না, শুধু জ্যাক্স হলুদ। এখানে আমি 2 চামচ হলুদ দেবো। এই হলুদটা হলো আপনার পুরো আপনি গুলে ছেঁকে নেবেন, ছেঁকে নিলে আপনার বেশি ভালো হবে, কেন ওর মুখে গিয়ে তাহলে আটকে যাবে। তো এইভাবে আমি ঠান্ডা পানিটা দিয়ে দিচ্ছি আর এইভাবে ছেঁকেও নিচ্ছি। আর পুরোটা দেখেন প্রচুর ঠান্ডা। আর কোথায় কোথায় দেবেন সেটাও দেখাবো। তা দেখেন দেওয়া হয়ে গিয়েছে। আর এরকম বাদ দেওয়া ছেঁকনি থেকে তাইতে ছেঁকে নেবেন। তা পানিটা প্রচুর ঠান্ডা। তা দেখেন এটা ছেঁকে নিয়েছি। আর যে এই মুখটা দিয়েতে ভালোভাবে স্প্রেটা হবে আর সুন্দরভাবে আপনি করতে পারবেন আপনার ইচ্ছা মতন, সহজভাবে যেখানে আপনার ইচ্ছা হবে সেখানে আপনি স্প্রে করবেন। তা দেখেন এই যে স্প্রে খুব সহজে যেখানে এই যে এইভাবে আপনি স্প্রে করবেন সমস্ত গাছে। আর ঠান্ডা এই যে আছে ফরকি, এতে করলে যে জাব পোকাগুলো এঁটে থাকে সাদা সাদা সেইগুলো সব আপনার আক্রমণ থেকে বেঁচে থাকবে গাছ। এই যে এই মরিচ গাছটাই এটাও দিতে পারবেন, এতে এই যে লেদা পোকা আর মিলিবাগও এতে আক্রমণ করে। সমস্ত পোকার থেকে সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে আপনি আপনার গাছে প্রয়োগ করলে আপনার গাছ ফল ফুল ইনশাল্লাহ সব গাছেই আপনার দেবেন, এই উচ্ছে গাছেতে শুরু করে। আর হলুদ খুব উপকারী জিনিস, তাতে আর ফ্রিজের ঠান্ডা যদি পানি দেন সেই পানিও আপনার খুব উপকার জিনিস। ঠান্ডার থেকে যে গরমের সময় আক্রমণ করে আর ঠান্ডার সময় আক্রমণ করে না, কেন ঠান্ডার সময় গাছে পোকামাকড় খুব কম হয়, গরমের সময় এর ভাগটা বেশি হয়। আর এই যে সবেদা গাছে এই দেখেন আক্রমণ করেছে আবার। ঘরোয়া জিনিসদের যতটা আপনি আপনার বাজার থেকে রাসায়নিক সার আর বিষ যত যত কেনার থেকে ঘরের থেকে আপনি যদি ব্যবহার করেন, তখন আপনার কম পয়সায় আপনার ছাদ বাগান আপনি সাজাতে পারবেন। তো সমস্ত এই দেখেছেন সাদা সাদা হয়ে রয়েছে, এরকম গাছের গোড়ায়, এই গাছের গোড়ায় বলছে সরি হ্যাঁ আগায় এরকম স্প্রে করবে। তো দেখেন ঠান্ডা পানিতে সব লাফাচ্ছে। আর এই স্প্রেটা করবেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এই জিনিসটা হলো আপনি আপনার ফ্রিজের একদম ঠান্ডা পানি, সেই পানিটা আপনি স্প্রে করবেন। আর
হলুদ দিয়ে দেবেন। দেখেন পুরো সব লাফালাফি করছে, আর ঠান্ডা এরা সহ্য করতে পারে না। লেদা পোকা, এই যে লেদা পোকা, মিলিবাগ থেকে শুরু করে এরা একদম সহ্য করতে পারে না। তার সমস্ত গাছে দেখেন, এই গাছটায় দেখেন, এই এটা সবেদা আক্রমণ করেছে। এইভাবে দিয়ে দেবেন। আর সব গাছে তো দেখানো যায় না, আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। এইভাবে সমস্ত গাছে, এই গাছটায় দেখেন আমি যা যা ঘরোয়া জিনিস দিয়ে দিয়েছি, এই গাছটায় আক্রমণ করেনি। এর নতুন শাখা বার হচ্ছে, নতুন পাতা বার হচ্ছে, আর কত সুন্দর। আর এই গাছটার থেকে আর এই গাছটায় ভর্তি ছিল, অনেকটাই রোগ বাদাই দূর হয়েছে। দেখেন অনেকটাই নতুন করে আবার শাখা সব চলে এসছে। তা যা একটু একটু আছে তা ঘরোয়া জিনিস দিয়েই ব্যবহার করেছি আমি সমস্ত সব। আর করেই দেখেন আমার একদম কাজ হয়েছে খুব সুন্দর গাছের। তা আপনারা এরকম অবশ্যই করবেন। আর সমস্ত এইগুলো হলো সবেদা গাছে বেশি অ্যাটাক করে সমস্ত সব গাছেরতে। এই দেখেন সাদা সাদা পুরো একদম। আর এই যে আছে দেখেন, এই গাছেও দেখেন এ তো। আর ফ্রিজের পানিটা খুব ঠান্ডা নেবেন, আর এই ঠান্ডা সহ্য করে দেখেন সব পালাচ্ছে। দেখেন এ তো ফুল চলে এসছে। যেসব গাছে লাগছে সেই সব গাছেই দেবেন, আর সব গাছে দেওয়ার প্রয়োজন নেই। দেখবেন যে গাছে আপনার ক্ষতি হচ্ছে, আর যে গাছগুলো ভালো আছে সেইগুলো আপনার দেওয়ার দরকার নেই। এই দেখেন যে এই যে পাতা কুকড়ে যাচ্ছে, একটা দেখেন এতে হলো খাদ্য দিতে হবে, জৈব সার আমি যে লিকুইড করে রেখেছি সেটাও দিয়ে এখন গাছে দেবো। আর বেশিরভাগ আমরা সর্ষের খোল পচা পানি, ওটা উপকারী জিনিস, ওটা দিলে ফুল তাড়াতাড়ি চলে আসে। প্রায় আপনি এইটা দেবেন সপ্তাহে। যখন ঠান্ডা মনে করেন যদি আমি যে দিদি আমি এখানে আছে এই যে হলুদ দেবো না, আমি পুরো প্লেন পানি ফ্রিজের পানি স্প্রে করব, তাও করতে পারেন। ওটা বেশি উপকার। ওটা আপনি দুদিন পর পর স্প্রেটা করলে আপনার তাহলে গাছের যে জাপ পোকা থেকে শুরু করে মিলিবাগ থেকে শুরু করে আপনার গাছে যে আক্রমণ করবে সেইটার থেকে গাছ আপনার সুরক্ষা থাকবে। আর আপনি যদি বলেন যে হলদি দিয়ে করব, যে গাছে হলুদ দিলে যে ক্ষতি হবে না, আপনি 4 দিন পর 5 দিন পর আপনি হলুদ গাছে দিয়ে স্প্রে করতে দেবেন। 1 সপ্তাহ পরে দেবেন, অসুবিধে নেই। আর ঠান্ডা পানিটা যদি ফ্রিজে দিতে পারেন তাহলে আরও আপনার সুবিধা হবে, আপনার গাছও সুরক্ষা থাকবে আর আমরাও সুরক্ষা থাকবো। গাছ ভালো থাকলে আমরাও ভালো থাকবো, তো বুঝতেই পারছেন। আর এদিকে ডালিম দেখেন, হনুমান এসেছিল বলে আবার নিচে একটা ডালিম ধরেছে, আর অনেকটা ফুল চলে এসছে এত ছোট গাছে, উপরেও দেখতে পাচ্ছেন। আর এর ভিতরেও ডালিম দেখেন। এরকম যদি আপনার যদি মনে করেন যে এরকম যে পোকামাকড় আক্রমণ করছে, এরকম থামস আপের বোতল কেটে এর সঙ্গে দিয়ে বেঁধে দিলে দেখেন আমার ফলটা কত সুন্দর এর ভিতরে সেফ আছে। আর দেখেন আমার গাছে যেটা চুন দিয়েছি সেই চুনটা গাছে অনেকটা সেফ আছে। আর আপনি আর একটা জিনিস স্প্রে করতে পারেন, যে লেবু গাছে ঠান্ডা লেবু গাছে আক্রমণ করে, লেবু গাছেও আপনি এইভাবে দিয়ে তো ফুল চলে এসছে দিলে, ঠান্ডা জল দিলে এতেও আপনার রস টস কিছু খাবে না। এতে ছোট ছোট লেবু গাছে একটা দোষ, ছোট ছোট গাছে এতে ডিম পাড়ে। দেখেন এই গাছটারও লেবু এই যে সবকটাই আছে। আর আরেকটা মালটা লেবু সেটাই ঝরে গিয়েছে আমার একটু ভুলের জন্যে। আমি অন্য গাছে স্প্রে করতে গিয়ে ওই গাছে স্প্রে করা হয়ে গিয়েছে তাই। আর বরবটিও ঝুলছে দেখেন। আর এইগুলো হারভেস্ট করে নেবো, কেন এগুলো পেকে যাচ্ছে। অনেকটাই বীজ দিয়েছি তো এখনও সেগুলো ছোট ছোট। এই লেবু গাছে এই করেছে, আবার তাতে ঝাল গাছে দেখেন। এই যে পেয়ারা গাছেতে সমস্ত গাছে দিতে পারবেন। আর এতে এখনো ছাদে পানি দেওয়া হয়নি, একটু ঝিমিয়ে গিয়েছে, পানি দিলে আবার সব ঠিক হয়ে যাবে।
তা দেখেন আজকের পর্যন্ত শেষ করলাম, আর সব গাছে দিইনি, কিছু কিছু গাছে দিয়েছি যেগুলো আক্রমণ করেছে, আর হলো সবেদা গাছে। আর সবেদা গাছগুলো কত সুন্দরও হয়েছে। আর সবেদা গাছগুলো যা যা আমার ছিল, লেদা পোকা থেকে শুরু করে মিলিবাগ থেকে শুরু করে সমস্ত সব জাপ পোকা থেকে অনেকটা রক্ষা হয়েছে। আজ এই এক সপ্তাহ ধরে সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে ব্যবহার করে আমি সফল হয়েছে আমার ছাদ বাগানে। আর আপনারাও ট্রাই করবেন, নতুন দিদি হোক পুরনো যেই হোক। আর আপনারা অবশ্যই আপনারা ছাদ বাগানে এইভাবে যদি পরিচর্যা করেন তাহলে আপনার ছাদ বাগানও সাজানো থাকবে ফুল ফল থেকে সমস্ত সব কিছু। আর একটা জিনিস, যে যারা যারা আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দিদি এখনও দেখেননি আর এই পরিচর্যা আপনারা দেখে আপনারা নতুন ছাদ বাগান সাজাতে শুরু করেন আমার মতন। আর আমার ছাদ বাগানকে যেরকম আমি ভালোবাসি আপনারাও ভালোবাসেন। আর আপনার ছাদ বাগানকে যতটা পারবেন ফুল ফল থেকে ভরিয়ে তোলার জন্য চেষ্টা করবেন। যত যত্নই জিনিস হয় আর অযত্নও জিনিস হয়, যত যত্ন করবেন তত গাছটা ভালো থাকবে। আর গাছে দেখবেন অনেকটা যে খেয়াল করে কোন গাছে কি হচ্ছে না হচ্ছে, না দেখলে আপনার গাছের যে কী রোগটা হয়েছে তাহলে আপনি বুঝতে পারবেন না। তাহলে আপনি আমার ভিডিও দেখবেন, আর সমস্ত লিঙ্কে দেওয়া আছে। যা কিছু যদি আপনাদের জানার দরকার হয় কমেন্ট করে জানাবেন, তো অবশ্যই আমি আপনাদেরকে বলার জন্য ছাদ বাগানে আপনাদের জন্য শেয়ার করার জন্য বসে আছি। আর আপনারা আমাকে অসংখ্য অসংখ্য সবারই গ্রামে যে যেখান থেকে দেখেন সবার অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আর সাবস্ক্রাইব করেন কি না করবেন সেটা আপনাদের ডিপেন্ড করে, আপনাদের ভালোবাসার উপরে। আর আমিও আপনাদের অনেক অনেক ভিডিও আমি অনেকজনের দেখি পরিচর্যা তা করে, তা সেটার থেকে আমি নিজেও এক চাষি, আমি এক চাষ করি আমার মাঠে করি, সেই আমার ঘরোয়া জিনিস দিয়ে আমি সব কিছু ব্যবহার করি। ছাদ বাগানে সাজিয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছেন সমস্ত সবুজে ভরা। আর আপনাদেরও সবুজে ভরা ছাদ বাগান থাকে ইনশাল্লাহ, আপনাদেরও হোক তার জন্য দোয়া করি। আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন। আজকে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।